সেজুতি হ্যাঁ বলো। কখন থেকে দেখতেছি তুমি রান্না করে কি করতেছো গো? জায়ানের জন্য রান্না করতেছি গো। তো তুমি জায়ানের জন্য আজকে কি রান্না করতেছো? কখন থেকে দেখতেছি? হ্যাঁ, নুডলস রান্না করব হচ্ছে টমেটো আর মিষ্টি কুমড়া দিয়ে। নুডলস রান্না করবা টমেটো আর মিষ্টি কুমড়া দিয়ে? ভাই রে ভাই, টমেটোর যে দাম, আর এই টমেটো দিয়ে নাকি নুডলস রান্না করবে? আমি 160 টাকা কেজি টমেটো কিনে আসছি সালাদ খাবো বলে, তুমি জায়ানের জন্য নুডলস রান্না করতে লাগছো? 160 টাকা কেজি টমেটো দিয়ে তুমি সালাদ খাবো? আমার ছেলেকে না খাওয়াই তোমার সালাদ খাওয়াবো? তুমি ভাবলা কেমনে? হ্যাঁ আচ্ছা যাই হোক, আর সবাইকে একটা কথা বলি, এখন যেহেতু টমেটো আর গাজরের সিজন না, সবাই কি করবেন, অন্তত বাচ্চাদের যদি খাওয়ান অন্তত 30 মিনিট হইলো পানিতে ভিজায় রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো। আর আমি কিন্তু টমেটোটা হচ্ছে সিলে নিছি, এতটুকু সিলি নাই, এতটুকু লাগবে না, তাই সিলে নিলে আমার মনে হয় বেটার হয়, যেহেতু বাচ্চাকে খাওয়াবো। এটা কিন্তু সেটা অনেক ভালো একটা কথা বলছো, কারণ বাংলাদেশের যে পরিমাণে ফরমালিন তারপর আমি কিন্তু যে কোনো ফল আমার জায়ান বাবাকে খাওয়ানোর আগে আমি 30 থেকে 40 মিনিট ভিজায় রাখি পানিতে। যেহেতু এটা এখন সিজনাল ফল না, যার কারণে আর কি একটু ক্লিন করে নেওয়া ভালো, করে ক্লিন করে নেওয়াই ভালো। বাজারের যে কোনো ফলই ক্লিন করে নেওয়া আমার মনে হয় বেটার, মানে ক্লিন করে নেওয়া বলতে কিছুক্ষণ ভিজায় রাখলে ভালো হয়। ও আচ্ছা, তো আজকে আমার বাবার জন্য কি নুডলস রান্না করবা? এই যে কিডস নুডলসটা না, আমার বাবাকে কিন্তু এই নুডলসটাই খাওয়ানো হয় 6 মাস থেকে না 7 মাস থেকে, কেউ যদি 7 মাস থেকে। এই যে লেখা আছে 7+, তো 7+ বাচ্চা যাদের ঘরে আছে তারা কিন্তু চাইলেই এই কিডস নুডলসটা ট্রাই করাতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এটা। গাইস, এদিকে কিন্তু আমাদের রান্নার প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। সেতে হ্যাঁ বলো। তুমি কি বাটার বের করছো? না, যখন লাগবে তখন বের করব, এখন তো লাগতেছে না। আর সেজুতি কিন্তু একটা বড় অকাম করছে, সেটা হচ্ছে আমি সেদিন 1800 টাকা দিয়ে বাটার কিনে এসেছি, বাট সেই বাটারটা করছে কি, সে একদিন বাইরে রেখে নষ্ট করছে। মানে আমার মনে ছিল না, আমি রান্না করে এখানেই রেখে দিয়েছিলাম, পরে ফ্রিজে তুলতে খেয়াল ছিল না, যার জন্য আর কি বাটারটা একটু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো নুডলসটা দেখাও, নুডলসটা কিন্তু বাচ্চাদের এই নুডলসটা কিন্তু অনেক বেশি সুন্দর, দেখুন আপনারা। মানে এটা এই সাথে আরেকটা কালার ছিল না? হ্যাঁ, ভিতরে চলে গেছে। আচ্ছা, ওইটা খাওয়ানো শেষ। আর এটা কি? এটা কিন্তু আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে পার্পল কালার না? তো আমি নুডলসগুলো কিভাবে রান্না করতেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আজকে ভাবতেছি অনেকদিন পর। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। বাট সেদিন হ্যাঁ বলো, আমাকে একটু দিও। এত দামি নুডলস তুমি খাবা? হ্যাঁ, আসলে এই ছোট্ট একটা নুডলস কিন্তু 700 টাকা প্রাইস নিয়েছে, মানে যে কি অনেক দাম না সেদিন? আসলে বাচ্চাদের প্রত্যেকটা জিনিসের দামই অনেক, এখানে অবাক হওয়ার কিছু নাই। কি সেদিন তো আমি এদিকে হচ্ছে পানি গরম বসিয়ে দিয়েছি। হ্যাঁ, পানি যখন হচ্ছে একটু ফুটবে, মানে হচ্ছে ফুটন্ত পানি হবে, তখন আমি নুডলস আর হচ্ছে সবজিটা দিয়ে দিব। তো কিভাবে রান্না করব অবশ্যই শেয়ার করব। এই সেদিন তুমি না নুডলসের ভিতর মাংস দিতে, আজকে তো মাংস দিলা না? না, আজকে দিব না, কারণ আজকে এমনি দুটাই টমেটো মিষ্টি কুমড়া সবই মিষ্টি টক হয়ে যাচ্ছে, তাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার জায়ান বাবার নুডলস রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, নাকি শেষই তো হয়ে গেছে সেদিন? না, আর একটু নরম করব। আর একটু নরম করতে হবে না, একটু পানিতে নরম করে নাও। বাট কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার জায়ান বাবু কিন্তু টমেটো দিয়ে এই নুডলস রান্নাটা অনেক পছন্দ করে। হ্যাঁ, তো আপনারাও কিন্তু টমেটো দিয়ে এভাবে ট্রাই করতে পারেন নুডলস রান্না করে বাবুদের। আজকে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।